আজ পরে গেল হরে শিরাধার বাবরে গোরা পড়ে গেল মনে বুঝি মনে পড়িল বুঝি মনে পড়িল আজ রাধার ভাব গোরা মনে পড়িল রাধার ভাব গৌরার মনে পড়িল রাধা রাধা বলে আতুল হল রাধা ভাব গোরা মনে পড়িল হরে রাধা বলে আকুল হলো রাধার ভাব গৌরার মনে পড়িল। হরে কৃষ্ণ। আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই যে ভগবান গৌর সুন্দর কলিযুগের যুগ ধর্মের প্রবর্তক, সংকীর্তনের পিতা, প্রেমের ঠাকুর পরম দয়াল শ্রী চৈতন্য দেব আমাদের কলিযুগের ভাগ্যাকাশে পূর্ণিমার চাঁদের নিয়ে ধরা দিয়েছে। কারণ আমরা খুবই অন্ধকারের মধ্যে ছিলাম, ভগবান এসছেন আমাদের আলোকিত করে দিয়েছে, আমাদের আলোর পথ দেখিয়েছে। ভগবান গৌর সুন্দর নবদ্বীপে সেবা সঙ্গে কীর্তন করছেন, আর গৌরীদাসকে লক্ষ্য করে রাধারানীর কথা, বৃন্দাবন লীলার কথা ভগবান গৌর সুন্দরের অন্তরে জাগ্রত হয়েছে। ডেকে ডেকে বলছে গৌরীদাস, তুমি শোনো শোনো তুমি শোনো শোনো ও গৌরীদাস, তুমি শোনো শোনো ও গৌরীদাস, ও তুমি শোনো শোনো ও গৌরীদাস, তুমি শোনো শোনো মন কথা, ও তুমি শোনো মোর কথা, তুমি শোনো আমার কথা। আমাদের লইয়া চলো রাধা, রাধা আছে কথা, ভয় রে আমারে লইয়া চলো রাধা, রাধা আছে জপা। আজ কেন গো এমন হলো রে, আজ কেন গৌর এমন হল রে, আজ কেন গো এমন হলো রে, আজ কেন গৌর এমন হল রে, রাধা রাধা বলে আতুল হলো আজ কেন গো এমন হলো ওরে রাধা ভোলে আকুল হল রে, আজ কেন গৌর এমন হল রে। শ্রীরাম সাধুগুরু বৈষ্ণব ভগবান গৌর সুন্দর যাচ্ছেন, গৌরী দাসের বদন ভেবে বৃন্দাবনী রাধারানীর কথা স্মরণ হয়ে গেল। আছে কেন বলুন, ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীরাম বৃন্দাবনের 16,108টি বিয়ে করেছে। যদি এর পিছনে কারণ আছে, ওদিকে যাচ্ছে না। বৃন্দাবনে ছেড়ে যখন দ্বারকায় রাজত্ব করেছেন সত্যভামা রুক্মিণীকে নিয়ে, তথাপি আজকে এত বছর পরে কোথায় ছিল দাপর লীলা, এবং কলিতে এসে সেবাসঙ্গনে রাধারানীর কথা স্মরণ হওয়া মাত্রই ভগবান গৌর সুন্দর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, যখন রাধা পেরে বিভুর হন এটাকে বলা হয় অষ্টসাত্ত্বিক বিকার। উন্মাদের মতো হয়ে যেতেন মা, এমনকি আমার গৌর হরির চোখের জল সেটা ফিচকিরির মতো ভক্তের উপরে যে পড়ে, এত অজুর ধারায় কাঁদতেন। কেন? রাধারানীর কথা চিন্তা কর। এই যে দিতে যে জানে না,
গীতায় ভগবান বলছেন হি জরামাম প্রবর্তন্তে তান্নিস্তদেব ভজন্যহম মানবত্তানুবর্তন্তে মনুষ্যবত্ত সর্বস্ব। যে আমাকে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবেই অবর্ষণ করে থাকি। এই যে ভজনের লাইন আছে, পাঁচটি ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচটি ভাব হচ্ছে ভজনের রাস্তা। এই পাঁচটি ভাবের মধ্যে কোনো একটা ভাব যদি গ্রহণ না করা যায় তবে ভগবানের ভজন হয়। সাধারণের মধ্যে সখ্য ভাব নিজে অর্ধেক খেয়ে অর্ধেক গোবিন্দকে দিয়েছে। বৃন্দাবনী নন্দ মহারাজের কাছে বাৎসল্য ভাব, নিজের ছেলের মতো করে চিন্তা করছে। আবার বৃন্দাবনটা এত ভক্তের কাছে প্রিয় কেন দেখুন, অন্যান্য যুগের কথা কেন নয়, চৈতন্যদেব কেন বৃন্দাবনের কথাটাই বলছে। ভগবান কৃষ্ণচন্দ্র যখন বৃন্দাবনে ছেড়ে চলে গেছেন, নন্দরানী নন্দ মহারাজকে পাঠালেন তাকে ফিরতে নিয়ে আসার জন্য। এবার ফিরে আসলেন কিন্তু কৃষ্ণ আসেনি। নন্দরানী কাঁদতে কাঁদতে উন্মাদের মতো বললেন, যে শোনো, আমার গোপালকে নিয়ে আসতে পারোনি? আমার গোপালের ছাড়া তুমি কিভাবে আসলে বলো? আমার গোপালের ছাড়া তুমি কিভাবে তোমার প্রাণটাকে ধরে রাখতে পারলে বলো? তোমার প্রাণটা বের হয়ে যেতে চাইছিল। খুব খেয়াল করবেন মা, দেখুন সেদিন নন্দ মহারাজ বলেছিলেন, নন্দরানী গোপাল বিহনে আমার প্রাণটা বের হতে যে চাইছিল, কিন্তু আমি জোর করে আটকে রেখেছি। কেন আটকে রেখেছি? যুগে রামচন্দ্র যখন 14 বৎসর জন্য বনবাস গ্রহণ করে, রামচন্দ্রের পিতা দশরথ পুত্রের শোকে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে মারা যায়। আজকে নন্দ মহারাজ বলে, নন্দরানী সেই কথাটা আমার মনে পড়েছে, কারণ যেদিন তার 14 বৎসর পূর্ণ হয়ে গিয়েছিল সে বাড়িতে এসে প্রাসাদে এসে তার বাবাকে আর দর্শন করতে পারেনি। সেদিন বাবা ছাড়া যে রামচন্দ্রের কতটা কষ্ট হয়েছিল, আজকে আমি আমার প্রাণটাকে জুড়ে ধরে রেখেছি। কেন জানো? কোনদিন আমার গোপালে যদি বাবা বাবা বলে চিৎকারিত কোনদিন যদি আমার ছেলে গোপালে কোনদিনে বাবা বাবা বলে আসে, সেদিনে যদি আমাকে সে না পায় তবে আমার গোপালের খুবই কষ্ট। তাই গোপালের জন্যে, গোপালের সুখের জন্যে আমার প্রাণটাকে আমি জোর করে ধরে রেখেছি। এই হচ্ছে বৃন্দাবনের ভালোবাসা, যেটা অন্য যুগে ছিল না। তাই রাধারানীর প্রেমটা কেমন? প্রেম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। যেটা একটু আগে বলেছি, ভগবানের খুশির জন্য যাহা কিছু করা হয়। রাধারানী কৃষ্ণকে ছেড়ে, কৃষ্ণ ছেড়ে রাধারানীকে চলে গেছেন, তাতে রাধারানী কষ্ট হলেও কোনো অভিযোগ ছিল না। মরিব মরিব সখী নিশ্চয় মরিব, আরে কানু হে নিধি, আমি কানে দিয়ে যাব। রাধারানীর ভালোবাসাটা দেখুন, বললেন ললিতা রে, গোবিন্দ আমাকে ছেড়ে চলে গেছে তাতে দুঃখ নেই, কিন্তু আমি বিহনে আমি যদি মারা যাই তবে আমার গোবিন্দকে কে দেখে রাখবে ললিতা? আমার গোবিন্দকে কে বুঝু দেবে ললিতা? আমি সেই জন্যই কাঁদছি। এই জন্য এই ভালোবাসার জন্যে আজকে এত বছর পরে, হাজার হাজার বছর পরেও
শিবা সুন্দরী মহাপ্রভু রাধারানীর কথা স্মরণ করে অজর ধারায় কাচ্ছেন গৌরীদাসের কোলে জড়িয়ে ধরে। শোনো শোনো ও গৌরীদাস, ও তুমি শোনো শোনো ও গৌরীদাস, তুমি শোনো শোনো বলো কথা, ও তুমি শোনো ও মোর কথা, লইয়া চলো রাধা রাধা আছে কথা, ও হায় রে আমারে লইয়া চলো রাধা, রাধা আছে জোতা, আজ কেন গো এমন হলো রে, আজ কেন গৌ এমন হলো রে, আজ কেন গো এমন হলো রে, আজ কেন গৌ এমন হলো রে, রাধা রাধা বলে এসে আতুল হলো, আজ কেন গো এমন হলো রে, সে রাধা 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 বলে আজ কেন গৌ এমন হলো রে, আজ কেন গো এমন হলো, আজ কেন গৌ এমন হলো রে, তাই রাধা রাধা বলে চিৎকার করছে। আবার গৌরী দাস বলছে প্রভু গো, তুমি কি ভুলে গেছো এখানে তো রাধা নেই, এটা তো কলিযুগ, রাধা তো ছিল বৃন্দাবনে কাপড় লীলায়, রাধা রাধা বলে প্রভু, গৌরী দাস বলে প্রভু কেন এটা, ওরে গৌরী দাস বলে প্রভু কেন ইউছাট, আরে গৌরী দাস বলে প্রভু কেন এটা, গৌরী দাস বলে প্রভু কেন ইউছাট, অবয়ঙ্গে আছে রাধা কর বরস, ওরে অবয়ঙ্গে আছে রাধা কর বরস, আরে অবয়ঙ্গে আছে রাধা কর বরস, আরে তোমার অঙ্গে আছে রাধা তব দরস, অবয়ঙ্গে আছে রাধা কর বরস, রাধা তোমার অঙ্গে রাধা, রাধা তোমার অঙ্গে রাধা, তোমার অঙ্গে রাধা, রাধা তোমার অঙ্গে রাধা, দেখে দাও মন হরিবল, রাধা তোমার অঙ্গে রাধা, দেখে দুরা মন সাদা, রাধা তোমার অঙ্গে রাধা, অলে নচে তো, রাধা রাধা বলে প্রভু হলে নচে তো, রাধা বলে প্রভু অলে নচে তো, রাধা রাধা বলে প্রভু হলে নচে তো, যদুনাথে রাজি জুড়ে তোমায়, হরে যদুনাথে আজি জোরে দুদয়, আইরে যদুনাথে রাজি জুড়ে তোমায়, আইরে যদুনাথে আজি জোরে দুদয়। এ হচ্ছে গৌর চন্ডিকা। কারণ অনেক বেলা হয়ে গেছে, আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আবার গৌর চন্ডিকা কীর্তন না করে বৃন্দাবনে যাওয়া যাবে, হ্যাঁ, কারণ গৌর হরি না আসলে আমরা ব্রজের ভাব কোথায় পেতাম। এই জন্যে একটা লীলার পূর্বে যখন গৌর গুণগান কীর্তন করা হয়, ওই গৌর চন্ডিকাকে কেন্দ্র করে তার ভাবার্থ বিশ্লেষণ করলে বোঝা যায় যে বৃন্দাবন লীলাটা কি হতে চাচ্ছে। তাহলে চলুন বিলম্ব নেই, আবার রাধারানীর জয়ধ্বনি করে, রাধা গোবিন্দের কৃপা আশীর্বাদে বাস্তুকে ধারণ করে আমরা বৃন্দাবন লীলায় অংশগ্রহণ করব, বৃন্দাবন লীলা সুবল মিলন স্মরণ করার চেষ্টা করব। তবে না শরীরের দিক থেকে তো যেতে পারবে না, মনটাকে নিয়ে আমরা বৃন্দাবনে চলে যাব। একেবারে চল আমার আরে যমুনা
সেতা শ্রীরাম বৃন্দাবন একেবারে চলো রে, একেবারে চলো রে, একেবারে চলো রে আমার একবার চলে একবার চলে একবার চলে আমার যমুনা পুরে শ্রীরাম বৃন্দাবন সখা সে সেতা শ্যামে কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ সেতা শ্যামে কুন্দ রাধা কুন্দ মদন হরে দেখবি সেতাই মদন হরে দেখবি মদন হরে দেখবি সেতাই মদন আরে যমুনা अरे राधा श्याम रखते पावी अरे श्याम अरे शेखा जगता राधा श्याम रखते पावी श्वेता जगता राधा श्याम देखिते पावे शेखा कदम तलाय दाঁড়ায়ে আছে শ্বেতা কদম তলায় দাঁড়ায়ে আছে शेखा कदम तलाय দাঁড়ায়ে আছে আর মদন শ্বেতা কদম তলায় দাঁড়ায়ে আছে মদন কদম তলায় দাঁড়ায়ে আছে আর মদন শ্বেতায় কদম তলায় দাঁড়ায়ে আছে মদন শ্রীরাম বৃন্দাবন একবার চলে একবার চলে একবার চলে আমার যমুনা পুরে সেটা শ্রীরাম বৃন্দাবন চলো রে একবার চলো রে একবার চলো
বৃন্দাবন। হরে কৃষ্ণ, হরি বল, জয় রাধে। কত গৌর সুন্দর হচ্ছে আমাদের বাঙালি ভগবান। আনমল বড় রাধে রাধে, রাধা কানা আনমোল বড় রাধে রাধে। রাধা কোনা আনমল বড় রাধে রাধে, আনমোল বড় রাধে রাধে। শ্যামে কানা আনমল বড় রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে রাধে, রাধা কানা আনমোল বড় রাধে রাধে। রাধা কোনা আনমল বড় রাধে রাধে, শ্যাম কানা আনমোল বড় রাধে রাধে। শ্যামে কানা আনমল বড় রাধে রাধে, ব্রহ্মাদি বল রাধে, বিষ্ণুদি বল রাধে। ব্রহ্মা বিবল রাধে, কৃষ্ণ বিবল রাধে, ব্রহ্মাদি বল রাধে, বিষ্ণুদি বল রাধে। ব্রহ্মা বিবল রাধে, কৃষ্ণ বিবল রাধে, শঙ্কর কটগুরু সয়াজ দেবে রাধে রাধে। শঙ্কর কড়গুরু আওয়াজ মে রাধে রাধে, শঙ্কর কটগুরু সয়াজ দেবে রাধে রাধে। শঙ্কর কড়গুরু আওয়াজ মে রাধে রাধে, রাধে 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 রাধে। রাধে রাধে, রাধা কানা আনমোল বলো রাধে রাধে। রাধা কোনা আনমল বলো রাধে রাধে, শ্যাম কানা আনমোল বলো রাধে রাধে। শ্যাম কানা আনমল বলো রাধে রাধে, পঞ্জাবি বল রাধে, সোনাবি বল রাধে। গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে, আরে পঞ্জাবি বল রাধে, সোনাবি বল রাধে। গঙ্গা বিবল রাধে, যমুনা বিবল রাধে, সমুদ্র তরঙ্গু আওয়াজ এ রাধে রাধে। সমুদ্র